السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. هو قال الله تبارك وتعالى في مقام آخر: بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما। উপস্থিত সম্মানিত আজকের এই বিরাট জলসার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত উলামায়ে কিরাম, সামনে উপস্থিত বসে থাকা সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পর দরুদ ও সালাম বিবর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূলের আমরা সকলেই উম্মতি, যে রাসূলের আমরা সকলেই অনুসরণকারী। ভাই ব্রাদার, খুবই সংক্ষেপে মুখতাসার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। যে যেখানে আছেন সেখান থেকেই শুনবেন, মজলিসে আসলে ফজিলতটা বেশি পাবেন। সব প্রথম আমরা এটা জেনে নেওয়া আমাদের দরকার कि আমরা
জান্নাতের মানুষ, জান্নাত থেকে বেরিয়ে আসা মানুষ। আমরা অ্যাকচুয়ালি জান্নাতি মাল, যে ম্যাটেরিয়াল, আমরা সকলেই জান্নাতি ম্যাটেরিয়াল। আদম আলাইহিস সালাম আমাদের বাবা বা আমাদের দাদা, ভুল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেন। এইবারে যে জান্নাত থেকে আমরা বেরিয়ে গেছি, সেই জান্নাতে আবার আমাদেরকে যেতে হবে। সেই জান্নাতে যাওয়ার জন্য, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অনেকগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আখেরি পয়গম্বরের আমরা উম্মতি, আমাদের আখেরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবারে যেই জান্নাত থেকে আমরা বের হয়ে এসেছি, সেই জান্নাতে আবার আমাদেরকে যেতে হবে, যার জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তার সঙ্গে সঙ্গে কিছু সংবিধান, কিছু আইন, কিছু কানুন, কিছু জিনিস করতে বলা হয়েছে, আবার কিছু জিনিস ছাড়তে বলেছেন। যেগুলোকে করতে বলা হয়েছে সেগুলোকে আওয়ামির বলা হয়, যেগুলো থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, মানা করে দেওয়া হয়েছে, সেগুলোকে নাওয়াহি বলা হয়, আওয়ামির এবং নাওয়াহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে করতে বলেছেন সেগুলোকে করতে হবে, যেগুলো থেকে রুকে দিয়েছেন সেগুলো থেকে রুকে যেতে হবে। ভাই ব্রাদার, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের সামনে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষ, হে ঈমানদার, যারা ঈমান এনেছ, যারা নিজেকে মুমিন বলো, নিজেকে ঈমানদার বলো, যারা আহলে ঈমান, তোমরা একটু কান খুলে শুনে নাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যারা নিজেকে মুমিন বলো, যারা নিজেকে ঈমানদার বলো, তোমাদেরকে যেন তোমার মাল, তোমার ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার থেকে যেন রুকে না দেয়, ভুলিয়ে না দেয়। তাহলে ওই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আমাদের সামনে রেখে দিয়েছেন, যেগুলো জিনিস জান্নাত যেতে বাধা দেবে। যে জান্নাত থেকে আমরা বের হয়ে এসেছি, সেই জান্নাত ঢুকতে বাধা দিবে যে সমস্ত জিনিসগুলো, সেগুলোকে খুলে খুলে বলে দিয়েছেন। এই দুটা কথা বলা হয়েছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তাহলে জান্নাত যেতে যদি বাধা দেয়, তাহলে নিজের সন্তানও হতে পারে, ধন সম্পত্তিও হতে পারে। সেজন্য কোরআনের ভিতরে এইগুলো জিনিসকে দুই প্রকারের বর্ণনা করা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে আল মাল ওয়াল বানুন জিনাতুল লিল হায়াতিদ দুনিয়া। এই মাল, এই ধন, এই সম্পত্তি, এই ছেলে এবং মেয়ে, এই তোমার জন্য, দুনিয়ার জন্য খুবই ভালো, খুব ভালো বলা হয়েছে, খুব সুন্দর। ধন সম্পদ ভালো, ছেলে মেয়ে ভালো, ঘরটা উজ্জ্বল হয়ে যায়, ঘরটা কত সুন্দর লাগে, চমৎকার লাগে। যেই ঘরে সন্তান নাই, যেই ঘরে মাল ধন সম্পদ নাই, সেই ঘরটাও ভালো লাগে না। সেই জন্য এক জায়গায় এই ধন সম্পত্তি এবং এই সন্তান সন্ততি দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিনাত বলেছেন, কত সুন্দর। আরেক জায়গায় আবার এই মাল ধন সম্পত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা বলেছেন। তাহলে যে জায়গায় ফিতনা বলেছেন, তার অর্থ হলো এই, মানুষ যেন ধন পেয়ে, মাল পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন ভুলে না যায়। এই মাল ধন সম্পদ যেন তোমাদেরকে জান্নাত যাওয়ার জন্য যেন বাধা না হয়ে যায়। সেই জন্য তুমি এই মালকে ব্যবহার করবে, এই ধন সম্পত্তিকে ব্যবহার করবে এমন ভাবে যেন তুমি সোজা জান্নাতে যেতে পারো। তাহলে একটা কথা কি বললাম, যে যেগুলো জিনিস আমাদেরকে জান্নাত যেতে রুকে দিবে, সেই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এইগুলা করবে না,
এইগুলো করলে তোমরা জাহান্নামে চলে যাবে, তোমরা আগুনে পড়বে, আগুনে নিক্ষেপ হয়ে যাবে। ভাই ব্রাদার, এবার এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ বৈধ রাস্তা দিয়ে, জায়েজ পথ দিয়ে যতগুলো সম্পত্তি অর্জন করতে পারেন, কোন রকমের বাধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন এবং শরীয়ত তোমাকে রুখবে না। জায়েজ পথ দিয়ে, জায়েজ রাস্তা দিয়ে, হালাল তরিকা দিয়ে যতগুলো ধন, যতগুলো সম্পদ, যতগুলো মাল আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুকে না, আপনাকে কোন, আল্লাহ আপনাকে হারাম বলে না। সেই জন্য জায়েজ পথ দিয়ে যা আসবে সমস্ত জিনিসগুলোকে অর্জন করতে হবে, এবং অবৈধ পথ, নাজায়েজ পথ যেগুলো, এই সমস্ত পথ থেকে বাঁচতে হবে। সেজন্য এই দুনিয়াটাকে, এই দুনিয়া যেখানে আমরা বসবাস করি, সেই দুনিয়াটা অস্থায়ী, চিরস্থায়ী নয়। জীবন যাপন ভালোভাবে আমাদের হয়ে যাবে, এই রকম আমাদেরকে চেষ্টা করতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সাহাবা, যারা ছাত্র ছিলেন, তিনারা দুনিয়াটাকে সম্পূর্ণ ভেবে নেননি। তাহলে এখানে আরেকটা খুবই ভালো কথা আপনারা মনে রাখেন, তাহলে এই মাল, ধন, সম্পদ, এই সমস্ত জিনিসগুলো হলো জান্নাত যাবার একটা কারণ, একটা জারিয়া, একটা রাস্তা। যেমন আমাদেরকে এখান থেকে কলকাতা যেতে হবে, কলকাতার টিকিট নিয়েছি, কলকাতায় যেতে হবে, তাহলে আমাদের মেন যেটা টার্গেট, আমার মেন যেটা নিয়ে, সেটা হলো কি কলকাতা যাবার। তাহলে মধ্যখানে যেগুলো রাস্তা, যেগুলো স্টেশন, যেগুলো আরো জায়গা দাঁড়াবে, সেগুলো অস্থায়ী হলো, মানে দাঁড়িয়েছে, আপনিও নামলেন কিন্তু আবার চলে যাবেন, আবার গাড়িতে উঠে আবার কলকাতা যাবেন। সেই মতো এই দুনিয়া, চলাফেরা, উঠা বসা, টাকা পয়সা অর্জন করা, যত যা কিছু আমরা করছি এই অস্থায়ীর জন্য, কিছু দিনের জন্য। আমাদের আসল টার্গেট, আমাদের আসল মাকসাদ, আমাদের আসল জায়গা হলো আখিরাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। যেখান থেকে আমরা বের হয়ে এসেছি আবার ফিরে আমরা সেখানে চলে যাব। সেই জন্য আমাদের আসল নিশানা, আমাদের আসল টার্গেট হবে জান্নাত। সেজন্য সাহাবায়ে কেরাম এই দুনিয়াটাকে কিছুই বুঝতো না, দুনিয়ার ধন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল ওরা কিছুই মনে করতো না। একটা হাদিস শুনুন, তাহলে খুব ভালোভাবে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তখন মদিনার বুকে একটা কাজ করেছিলেন। মক্কার একজন সাহাবী এবং মদিনার একজন সাহাবীর মধ্যে বন্ধুত্ব কায়েম করিয়ে দিলেন, ভাই বানিয়ে দিলেন। একজন সাহাবী যার নাম হলো আব্দুর রহমান বিন আওফ, তিনি মক্কা ছেড়ে মদিনা এসেছেন। মদিনার একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে রাবি, সাদ ইবনে রাবি আব্দুর রহমান বিন আওফকে ভাই বানিয়ে নিয়েছেন। ইমামে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজনের মধ্যে বন্ধুতা, ভাইচারা কায়েম করিয়ে দিলেন। সাদ ইবনে রাবি এই মদিনার সাহাবী আব্দুর রহমান বিন আওফকে ডেকে বলছেন, ভাই, আল্লাহর রাসূল তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন। তুমি মক্কা থেকে এসেছো, তুমি মক্কা থেকে বিরাট বড় বড় খেজুরের বাগান ছেড়ে দিলে, বড় বড় ধন সম্পত্তি তোমরা ছেড়ে দিলে, তুমি নিজের স্ত্রীকে ছেড়ে দিলে, ছেলে মেয়ে সব কিছু ছেড়ে তোমরা মদিনায় এসেছো। এসো এসো এসো, আমার জীবনে যত আয় ইনকাম আমি করেছি, আমার যত ধন সম্পত্তি আছে, আমি দুই ভাগে বিভক্ত করে দিছি, অর্ধেক তুমি নিয়ে নাও, অর্ধেক আমার জন্য ছেড়ে দাও। আমার কয়েকজন স্ত্রী আছে, তুমি পছন্দ করে নাও, আমি তালাক দিয়ে দিব, ইদ্দাত শেষ হওয়ার পরে তুমি তার সঙ্গে বিবাহ করে নিবে। কত বড় প্রস্তাব! 450-500 কিলোমিটার দূর থেকে একজন মানুষ এসেছে মক্কার ভিতরে, মদিনার ভিতরে। মক্কা থেকে মদিনা এসেছেন আব্দুর রহমান বিন আওফ। সাদ ইবনে রাবি বলছেন, অর্ধেক ধন সম্পদ তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার! কত বড় প্রস্তাব! আজ পর্যন্ত মানব ইতিহাসে এই রকম প্রস্তাব দেখতে পাওয়া যায় না।
যার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, যার সঙ্গে কোনো পরিচয় নাই, শুধুমাত্র একটাই পরিচয়, ইমানের পরিচয়। তার সঙ্গে যেটা রিশতা, সেই রিশতাটা হলো ইমানি রিশতা। তার সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক নাই। তা সত্ত্বেও শুধু ইমান সম্পর্ককে কেন্দ্র করে অর্ধেক ধন সম্পদকে বলছেন কি তুমি গ্রহণ করে নাও। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহু আকবার, যেরকম বড় প্রস্তাব সাদ ইবনে রাবি তার সামনে পেশ করলেন, সেই মতো উত্তর শুনে নেন। আব্দুর রহমান বিন আওফ এবার কি বলছেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা। আল্লাহু আকবার। এই আমার ভাই সাদ ইবনে রাবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে বরকত নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদে বরকত নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল আওলাদ, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘর বাড়িতে বরকত নাজিল করেন। আমাকে তুমি মদিনার মার্কেট দেখিয়ে দাও। আমি তোমার ধনের জন্য আসিনি, আমি তোমার মালের জন্য আসিনি, আমি শুধুমাত্র ঈমানকে রক্ষা করতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পড়ে আমি মদিনা এসেছি। তোমার ধন আমি নেব না, তোমার সম্পত্তি আমি নেব না। আমাকে মদিনার বাজার দেখিয়ে দাও, আমাকে মদিনার মার্কেট দেখিয়ে দাও। সেখানে গিয়ে আমি একটা ছোট্ট ব্যবসা আরম্ভ করে ঘর গৃহস্থালি আমি আরম্ভ করব। তার অর্থ হলো এই যে সাহাবাই কিরামের কাছে দুনিয়াটা কিছুই ছিল না, মালটা কিছুই ছিল না। কেননা কত বড় প্রস্তাব, জীবনের সমস্ত ধন সম্পত্তি অর্ধেক দিয়ে দিয়েছি, কিন্তু না, বলছে আমাকে মদিনার মার্কেট দেখিয়ে দাও। হাদিসটা সম্পূর্ণ হলো এই, ইমামে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লকড়ি কাটার একটা অস্ত্র নিজের হাতে তৈরি করে আব্দুর রহমান বিন আওফকে দিলেন। তিনি লকড়ি কেটে, কাঠ কেটে কেটে ওই মদিনার মার্কেটে বিক্রি করে তিনি সংসার আরম্ভ করলেন। এখান থেকে ঘটনাটা শেষ হয়ে গেল। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে সাহাবাই কেরামের নিকটে, সাহাবাই কেরামের চোখে, সাহাবাই কেরামের দৃশ্যে সবচেয়ে বড় যে কথাটা ছিল সেটা ছিল কি, আখিরাতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা কামিয়াব হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেন আমরা অপমান যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেন আমরা সম্মান পাই। সেই জন্য দুনিয়া তাদের নিকটে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে, যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাতে চলে যাবে, তারাই হলো আসল কামিয়াব, তারাই হলো আসল উন্নতমান ব্যক্তি, তারাই উন্নতি লাভ করা ব্যক্তি, যারা জান্নাত থেকে বেঁচে গেল এবং জান্নাতে ঢুকে গেল এবং জাহান্নাম থেকে নাজাত পরিত্রাণ পেয়ে গেল। তাহলে ভাইরা আমার, এই দুনিয়ার বুকে এই ধন, এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এই ছেলে মেয়ে, সব কিছু কি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শতাংশ 100 নম্বরে কামিয়াব হওয়ার জন্য সব কারণ হলো একটা, দলিল হলো এইগুলো সবকিছু নয়। আজকে দুনিয়ার বুকে এইগুলো জিনিসের জন্য আমরা আজকে হানাহানি, আজকে কাটাকাটি, আজকে ঝগড়া, আজকে ফাসাদ, আজকে কত রকমের কত কি আমরা করছি। ভাই বেরাদার, আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে জিনিসগুলো কাজে লাগবে সেই জিনিসগুলো হলো কি, একটা ভালো ব্যবহার, সৎ ব্যবহার, উত্তম ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহু আকবার। উত্তম ব্যবহার, ভালো আখলাক, আখলাকে হাসানা যাকে বলা হয়, উত্তম সৎ ব্যবহার, ভালো চরিত্রবান ব্যক্তি। এই দুনিয়ার যদি চরিত্রবান ব্যক্তি একটা হয় আর একজন যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তো ভালো চরিত্রবান ব্যক্তি ওই তাহাজ্জুদ গুজারের সমান, সেই তার সঙ্গে সে দাঁড় হয়ে যাবে। একজন রাত্রে জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করছে, কিন্তু একজন ভালো চরিত্রবান ব্যক্তি তার সমান দাঁড়িয়ে যাবে, তার সমান চেয়ার পাবে। চিন্তা করেছেন?
তাহলে এই দুনিয়ার বুকে যে ভালো চরিত্রের আহ্বান করা হয়েছে, তার একটাই অর্থ কি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত আমাদেরকে দিয়ে দেন। শুধুমাত্র দুটা কথা বললাম আপনাদের নিকটে, কি আমরা জান্নাতি ম্যাটেরিয়াল, মনে রাখবেন, আমরা জান্নাতি ম্যাটেরিয়াল, আমরা জান্নাত থেকে এসেছি, আবার ফিরে আমাদেরকে জান্নাতে যেতে হবে। ঠিক আছে? একটা কথা, যদি কোনো একটা কাগজ ব্লক থেকে বা আদালত থেকে যদি কোনো একটা কাগজ যদি রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হওয়ার পরে আবার সেই কাগজটা পাস করার জন্য অনেক দৌড়তে হয়। ঠিক সেই রকম আমরা যে জান্নাত থেকে চলে এসেছি, তাহলে আবার সেই জায়গায় যদি যাব, সেই জায়গায় যাওয়ার জন্য কিছু পরিশ্রম তো করতে হবে। সেই পরিশ্রমের জায়গা হলো এই দুনিয়া। সেই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এই যে সমস্ত জিনিসগুলো বর্ণনা করা আছে, তার একটাই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমার বান্দা যেন আবার ফিরে আমার সেই জান্নাত ঘরে আসতে পারে। তাও আমি বলছিলাম যে সৎ ব্যবহার, আখলাকে হাসানা, এই সমস্ত জিনিসগুলো হলো জান্নাত যাওয়ার কারণ। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এগুলো হলো মেন সার্টিফিকেট। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী সময় সময়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, বাবুরা এই রকম কথাগুলো বলো, যেই কথাগুলো তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত থেকে রুকে দেবে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, বাবুরা বলো তো, মাল মুফলিস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবচেয়ে দরিদ্র ফকির কারা হবে? দরিদ্র ফকির কারা? মাল মুফলিস। সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা মাল লাহু ওয়ালা দিরহাম, মাল্লা, যাদের কাছে মাল নাই, ধন নাই, টাকা নাই, সম্পত্তি নাই, তাদেরকে মুফলিস বলা হয়, তাদেরকে ফকির বলা হয়, তাদেরকে গরিব বলা হয়। তারাই তো দরিদ্র। মাল্লা মাল লাহু, যার মাল নাই, দিরহাম নাই, দিনার নাই, টাকা নাই, সোনা নাই, চাঁদি নাই, এরাই তো হলো দরিদ্র, এরাই হলো গরিব, এরাই হলো মুফলিস। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এরা আসল গরিব নয়। আসল গরিব হলো কারা? একটু কান খুলে শোনো। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিনে নেকির বিরাট বিরাট পাহাড় নিয়ে আসবে। নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, আরো বিভিন্ন নেকি যে কাম মিছিল এই দুনিয়ার বুকে, এই সমস্ত নেকির বিরাট বিরাট পাহাড় নিয়ে আসবে। কিন্তু শাতামা হাযা লাতামা হাযা, দুনিয়ার বুকে সে অমুক মানুষকে গালাগালাজ করেছিল, অমুক মানুষকে নাহক নাহক থাপ্পড় মেরে দিয়েছিল, অমুক মানুষের উপর সে জুলুম অত্যাচার করেছিল, বিভিন্ন প্রকারের গুনহার কাজ এই দুনিয়ার বুকে করেছিল। হুকুকুল্লাহ নয়, হুকুকুল ইবাদে সে খেয়ানত করেছিল। রাব্বুল আলামিন ওই সমস্ত নেকিগুলো কেটে 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 ওই সমস্ত মানুষগুলোকে দিয়ে দেবে। যখন কিছুই নেকি বাঁচবে না, আর যদি সেই পাওনাদার থেকে যাবে, তখন রাব্বুল আলামিন সেই পাওনাদারের গুনাহ তার গলায় চাপিয়ে দিবে। আসল দরিদ্র হলো এরাই। তাহলে এই দুনিয়ার বুকে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, আল্লাহু আকবার, উত্তম ব্যবহার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে হবে। তাহলে যে জান্নাত থেকে আমরা বের হয়েছি, সেই জান্নাতে আমরা প্রবেশ করে যাব ইনশাআল্লাহ। সেই জন্য